আমাদের এই দুইজন আসামি ওনারা চাইলে পালিয়ে যেতে পারতেন। তো যেহেতু ওনারা জানেন যে ওনাদের মাধ্যমে কোনো ক্যাজুয়ালিটি হয় নাই, ওনাদের সেই সৎ সাহস ছিল, ওনারা এই কারণে আইনের প্রতি শ্রদ্ধা রেখে এই প্রসিকিউশন ফেস করছেন। ওনারা যে পালিয়ে যায় নাই এটা কিন্তু একটা অনেক বড় প্রমাণ। এই যে প্রসিকিউশন ফেস করছেন, প্রসিডিং ফেস করছেন, এটা একটা বড়, পালিয়ে না গিয়ে ওনারা একটা বড় প্রমাণ দিয়েছেন যে ওনারা আসলে নির্দোষ, ওনারা সম্পূর্ণ নির্দোষ। ওনাদের গুলিতে আসলে কোনো মানুষ মারা যায় নাই। যে 28 জনের কথা প্রসিকিউশনের মামলায় বলা হচ্ছে, এটা আসলে আমরা অ্যানালাইসিস করে দেখেছি, এটা অতিরিক্ত মাত্রায় সোশ্যাল মিডিয়া হাইপড। 28 জন মানুষের প্রাণ গিয়েছে, এটা হতে পারে, কিন্তু এখানে ওনাদের সাথে আরও অন্যান্য ফোর্সেস ছিল, পুলিশের লোক ছিল, সাদা পোশাকে ধারী অস্ত্রধারী অন্যান্য সদস্যরা ছিলেন, আনসার বাহিনী ছিলেন এই রামপুরা থেকে আবুল হোটেলের এই জায়গাটায়। সো অন্যান্য এরা কিন্তু এই ঘটনার পরে ওনারা পালিয়ে গিয়েছেন। আরএফএল গিজার মানে চটজলদি পানি গরম, বিদ্যুৎ বিল 20% কম। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। আমাদের এই দুইজন আসামি ওনারা চাইলে পালিয়ে যেতে পারতেন। তো যেহেতু ওনারা জানেন যে ওনাদের মাধ্যমে কোনো ক্যাজুয়ালিটি হয় নাই, ওনাদের সেই সৎ সাহস ছিল, ওনারা এই কারণে আইনের প্রতি শ্রদ্ধা রেখে এই প্রসিকিউশন ফেস করছেন। ওনারা যে পালিয়ে যায় নাই এটা কিন্তু একটা অনেক বড় প্রমাণ। এই যে প্রসিকিউশন ফেস করছেন, প্রসিডিং ফেস করছেন, এটা একটা বড়, পালিয়ে না গিয়ে ওনারা একটা বড় প্রমাণ দিয়েছেন যে ওনারা আসলে নির্দোষ এবং ওনাদের মাধ্যমে কোনো ক্যাজুয়ালিটি হয় নাই। এই মামলাটা সম্পূর্ণ মিডিয়া হাইপ। কেন? বিকজ এখানে একটা রাষ্ট্রের একটা ফেইলার আছে। রাষ্ট্রের ফেইলারের কারণে, বিকজ যেহেতু মানুষ হয়তো মারা গিয়েছে, এটার কারণে সিটিজেনরা এজিটেটেড হবেই। এই এজিটেশনটা ফ্রিডম অফ এক্সপ্রেশন আমরা যেটা বলি, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ছড়ানোর মাধ্যমে রাষ্ট্রের উপরে একটা প্রেশার পড়েছে, রাষ্ট্রের সেই প্রেশারটা এসে ইনভেস্টিগেশন টিমের উপরে পড়েছে, ইনভেস্টিগেশন টিম সেইটার উপরে ইনভেস্টিগেশন করেছে আন্ডার প্রেশার, সেইটা আলটিমেটলি প্রসিকিউশনের উপরে পড়েছে এবং যেটা আলটিমেটলি এই আইসিটিতে অথবা আইসিটি ট্রাইব্যুনালের কাছে এসেছে। সো এই রাষ্ট্রের যে ফেইলার, এই ফেইলার, রাষ্ট্রের যে ডার্টি লন্ড্রি, রাষ্ট্রের জঞ্জাল, আমরা চাই না যে এগুলা এভাবে রাষ্ট্রের ফেইলারের মাধ্যমে কোর্ট পর্যন্ত আসুক। এবং যদি কেউ খুন করে থাকে, ক্যাজুয়ালিটি করে থাকে, তাদের বিচার হওয়া উচিত, কিন্তু এই বিচার হতে গিয়ে অন্যায়ভাবে একটা ইনোসেন্ট মানুষকেও যাতে একদিন জেলে থাকতে না হয় অথবা শাস্তি পেতে না হয়, এটা হচ্ছে। সো এই কারণে এই মামলাটা ইম্পর্টেন্ট এবং আমরা মনে করি যে এই দুইজন আসামিকে আমরা ডিফেন্ড করছি, এই দুইজন আসামি বেকসুর খালাস পাবে ইনশাল্লাহ এবং মুক্ত হয়ে ফিরবে এবং ন্যায় বিচার আমরা পাবো।